আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের গরুর মাংসের শুটকি তৈরি করে দেখাবো। গরুর মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। সেটা যদি হয় শুটকি তাহলে তো কথাই নেই। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই। গরু মাংসের শুটকি তৈরির জন্য আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হাড় ও চর্বি ছাড়া মাংস নিতে হবে। এখানে যদি হাড় চর্বি নেওয়া যায় তাহলে কিন্তু মাংসের শুটকিটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আমি কিভাবে কেটেছি আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এর চেয়ে আর একটু ছোটো বা বড় করে নিতে পারেন। তো মাংসের কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে আর কোনো মশলা দেব না, শুধুমাত্র হলুদের গুঁড়ো দিয়ে এই মাংসটা জাল করে নেব। লবণও দিতে হবে না। আর এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি। মাংসের মধ্যে যে পানি আছে সেটাতেই মাংসটা 50% সিদ্ধ করে নেব। তো আমার মাংসটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এটা একটা গুনার সাহায্য গেঁথে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম চিকন একটা তারের সাহায্য আমি এই মাংসগুলো একটা একটা করে গেঁথে নেব। তো মাংসগুলো তারের মধ্যেও দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি আর এটা এখন বারান্দায় শুকাতে দেব। তো আমার গরু মাংসের শুটকিটা শুকিয়ে গিয়েছে। এটা শুকানো নির্ভর করে রোদের তাপমাত্রার উপর। রোদের তাপমাত্রা বেশি থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার 3 থেকে 4 দিনের মতো লেগেছে। আপনাদের হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই পাথরের মতো দেখতে মনে হচ্ছে আর ঝনঝন করে বাজছে। আমি সাউন্ডটা রিমুভ করে দিয়েছি যার কারণে শব্দটা বোঝা যাচ্ছে না। এখন এই মাংসের টুকরোগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে করে চাইলে আপনারা বাইরেও রাখতে পারেন, আবার ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। সংরক্ষণ করা যাবে 1 বছরের মতো। তৈরি হয়ে গেল গরুর মাংসের শুটকি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।